5 আগস্ট গণঅভ্যুত্থানের রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। গ্রেফতার 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ এই মামলায় পলাতক 4 আসামির পক্ষে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হবে আরও 2 আসামির করা আবেদনের। এই মামলায় গ্রেফতার 4 আসামি হলেন শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও ইজারুল। আর পলাতক 4 আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। দর্শক, এই বিষয়ে আরো জানতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, শুনানি কখন নাগাদ শুরু হতে পারে আর মামলাটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মাহবুবা, গেল বছর 5 আগস্ট এই মামলায় কিন্তু যারা আসামি ছিলেন তারা গুলি করে হত্যা করেন এক ছাত্রকে। সেই কারণেই কিন্তু তাদের নামে অভিযোগ গঠন করা হয় এবং পরবর্তীতে সেই আসামিদেরকে অ্যারেস্ট করা হয়। আর গেল 25 মে এই মামলার কিন্তু অভিযোগ গঠনের পরে তাদের বিরুদ্ধে যে মামলা হয় তাদেরকে এরপরে আদালতে হাজির করা হয় কিন্তু 22 জুন। এবং এই মামলায় আসলে আইনজীবীরা তাদেরকে ধরার জন্য কিন্তু পত্রিকায় একটি বিজ্ঞপ্তিও দিয়েছিলেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে কনস্টেবল সুজন সহ 4 আসামিকে আজকে সকালে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং আর 4 আসামি কিন্তু পলাতক আছেন। তাদের অব্যাহতি চেয়ে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা আছেন এবং আসামি পক্ষের যে আইনজীবী ঠিক করে দেওয়া হয়েছেন তারা কিন্তু আজকে সেই মামলার বিষয়ে আসলে শুনানি করছেন। তারা মামলার কার্যক্রম সম্পর্কে অবগত করছেন আদালতকে। এবং আসলে আইনজীবীরা বের হলে আমরা বলতে পারবো যে শুনানিতে আসলে কি বিষয় উঠে এলো। এবং আপনাকে জানিয়ে রাখি যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামি কিন্তু এখনও পলাতক রয়েছেন এবং তাদের আইনজীবীরা আসলে তাদের মুক্তির জন্যই আসলে তাদের অব্যাহতি যেন দেয়া হয় আদালত থেকে, সেই জন্যই কিন্তু তারা আবেদন করেছে এবং সেই আবেদনেরই পক্ষেই আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই শুনানিটি চলছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে 5 আগস্ট যখন সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়ে যায় তারপরে কিন্তু রাজধানী জুড়ে আসলে এক প্রকার দাঙ্গা শুরু হয়েছিল। সেইখানে কিন্তু সেই সময়ও কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপরে আসলে পুলিশ থেকে শুরু করে আওয়ামী যারা ক্যাডার রয়েছেন সবাই কিন্তু এক প্রকার তাদের উপর গুলি চালায় এবং সহিংসতা চালায়। তো মাহবুবা, আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আইনজীবীরা বের হলে আসলে পরবর্তী তথ্য জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।